নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের মোরব্বা। মশলা দিয়ে তৈরি করেছি। এইভাবে একবার মশলা দিয়ে মোরব্বা বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে আর একদম অন্য ধরনের টেস্ট। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই কাঁচা আমের মশলা মোরব্বা। এর জন্য আমি কিছু আম নিয়েছি 700 গ্রাম মতন, এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে এগুলোকে একটু কষলিয়ে ধুতে হবে, কারণ এর গায়ে একটু আঠা থাকে। তো আমগুলোকে ভালোভাবে আমি জল থেকে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় টাওয়েল দিয়ে, কিচেন টাওয়েল দিয়ে এটাকে ভালো করে মুছে নেবো, এর গায়ে যেন একটুও জল না থাকে, না হলে কিন্তু মোরব্বাগুলো বেশি দিন ভালো থাকবে না। এরপরে আমি একটা বটি দিয়ে এরকম লম্বা লম্বা করে আমগুলো কেটে নেব। যেহেতু আমের আটিগুলো একদমই শক্ত হয়ে গেছে, এগুলো বটি দিয়ে কাটলে ভালো হয়। তো আমগুলো সব কেটে নিয়েছি, এরকমভাবেই কেটেছি। দেখুন খোসা সমেত রেখেছি, খোসা সমেত কিন্তু আমের মোরব্বাটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার লঙ্কা আর হলুদ গুঁড়োকে ভালোভাবে সমস্ত আমের সাথে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো লবণ দেব না, লবণ দিলে কিন্তু একটা জল ভাব আসে আর আচারটা একদম কেমন একটা হয়ে যায়। তো এরকমভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিয়েছি। তারপর গুলোয় পাতিয়ে আমি এটা ছাদে রোদ্রে দেবো 1 ঘন্টা মতন। আপনাদের হাতে সময় থাকলে একদিন 2 দিন রোদ খাইয়ে নিতে পারেন, তাহলে আমটা ভালো থাকবে। তো আমটা আমি পরের দিন 1 ঘন্টা রেখেছিলাম, সেটা তুলে নিয়ে এসেছি। এরপর একটা পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব, বেশি কিন্তু সিদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। এতে কিন্তু আমের টক ভাবটা অনেকটা কমে যায় আর আমটাও একটু নরম হয়, একদম ছিটকে পড়ে যায় না বা শক্ত হয়ে যায় না। এরপর একটা কড়াইতে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুধু কিন্তু শুকনো লঙ্কাই ফোড়নটাই দিতে হবে, এতে কিন্তু একটু ঝাল হয়ে খেতে ভালো লাগে। এবার আমটা একটু ভালোভাবে আমি ভাজা করে নেব, তাহলে আমটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে লবণ আর হলুদটা দিয়ে একটু ভাজা করে নেব। এইভাবে বানালে কিন্তু আপনারা আমের মোরব্বাটা অনেক দিন ভালো রাখতে পারবেন। আর দিয়ে দিলাম 500 গ্রাম মতন চিনি, যেহেতু 700 গ্রাম আম নিয়েছি, আম কতটা টক সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। এবার চিনিটা ভালোভাবে মিক্স করে দিলাম, ভালোভাবে মিশিয়ে এটাকে আমি ফুটতে দেবো। তো 5 মিনিট পরে দেখুন চিনিটা কিন্তু একদমই গলে গেছে। এবার এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা ফুটাতে আমি একটা মশলা করে নেবো। একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর কয়েকটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। তেজপাতাটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ তেজপাতার গন্ধটা খুবই ভালো লাগে এই আমের আচারে। আর এই মশলাটা কিন্তু আপনারা একটু বেশি করেও অন্য আচারেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো এদিকে আমটাও কিন্তু ঝোলটা একটু মজে এসছে, আর আমের মোরব্বাটা কিন্তু একটু ঝোল খেতেই কিন্তু ভালো লাগে, ঝোলটা খুবই টেস্টি হয়। তো এইদিকে মশলাটা একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এরপর ফাইন একটা পেস্ট করে নেব। তো এদিকে আমার আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমের মোরব্বা। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পেস্ট করে রাখা মশলার গুঁড়ো। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব, আরও 3 থেকে 4 মিনিট মতন এটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছে দারুণ স্বাদ আমের মোরব্বার রেসিপি। এটি খেতে এত সুস্বাদু হয়, আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না এতটা টেস্টি হয়। তো বন্ধুরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।